সবাইকে নমস্কার। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ 2023 তে যে ফর্ম ফিল আপটা হয়েছিল, যেটার প্রিলিমস সংগঠিত হয়ে গেছে, যেটার মেইন সম্ভবত ডিসেম্বরের দিকে হতে পারে। সেটার মাধ্যমে সেই পরীক্ষার মাধ্যমে আপনারা যেই পোস্টে নিয়োগ হবেন, সেসব পোস্টের পোস্টিং কোথায় হয়, প্রমোশন কোথায় হয়, স্যালারি স্ট্রাকচার কেমন টাইপের হয়, সেটা আমি একটা আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আরেকটি কথা বলবো, আমি বিএসসি ক্লার্কশিপ মেইনসের অলরেডি ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিং এর একটি ভিডিও আমি দিয়েছি। আপনারা না দেখে থাকলে দেখবেন। যদি ক্লাস করতে চান মেইনসের, তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন। তো প্রথমে পোস্ট প্রেফারেন্স নিয়ে একটু কথা বলি। পোস্ট প্রেফারেন্স বলতে তিন ধরনের পোস্ট আছে: সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল। আপনারা সবাই জানেন সেক্রেটারিয়েট হচ্ছে টপ মোস্ট পোস্ট, তারপরে দেন ডিরেক্টরেট, দেন রিজিওনাল। সেক্রেটারিয়েটের ডিরেক্টর থেকে কিন্তু সেক্রেটারিয়েটের একটা প্রমোশনের অ্যাসপেক্ট থাকে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে। রিজিওনাল থেকে ডিরেক্টরেট পোস্টে যাওয়া যায় না, সাধারণত যাওয়া যায় না, আমার যাওয়ার নেই আর কি। ডিরেক্টরেট থেকে যেমন সেক্রেটারিয়েট যাওয়া যায়, রিজিওনাল থেকে কিন্তু ডিরেক্টরেট আমি শুনিনি, আর হয়ও না সম্ভবত। তো এরপরে যদি আমি দেখি, সবচেয়ে বড় পোস্ট হচ্ছে এলডিএ, যেটাকে আমরা সেক্রেটারিয়েট বলি, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। সেখান থেকে কিন্তু জয়েন্ট সেক্রেটারি অবধি যাওয়া যায়। সেটার জন্য কিছু কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা আমি পরে বলছি কি কি আছে। জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি কিন্তু একটা আইএস লেভেলের পোস্ট, আপনারা সকলেই জানেন। সেজন্যই সবাই সেক্রেটারিয়েট পোস্টটিকে প্রাধান্য বেশি দেয়, কারণ এটার প্রমোশনাল অ্যাসপেক্ট খুবই খুবই ভালো, খুবই ভালো। তো এবার এই যে তিন ধরনের পোস্টের পোস্টিং কোথায় কোথায় হয়, পোস্টিং হয় সেক্রেটারিয়েটের পোস্টিং, আপনারা হয়তো অনেকে জানবেন, নবান্ন বিল্ডিং এ হয়। নবান্ন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ হয়, এবং পিএসসির অফিসে হয়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও অনেক সময় হয়ে থাকে, সে সংখ্যায় কম। আর উত্তরবঙ্গে শিলিগুড়িতে উত্তর কন্যা আছে, সেখানে হতে পারে, সেখানে ভ্যাকেন্সি অবশ্য কম থাকে কিন্তু সংখ্যা হয়। আলিপুরদুয়ারে ডুয়ার্স কন্যা আছে, সেখানেও হতে পারে। তো এইসব জায়গায় হয়। মেইনলি সেক্রেটারিয়েটের যা ভ্যাকেন্সি থাকে, তার ম্যাক্সিমামটাই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এবং নবান্ন। আর রাইটার্স বিল্ডিংও কিন্তু আগে হতো, এখন হয়তো ভ্যাকেন্সি ওখানে থাকে না। ডিরেক্টরেটের ডিরেক্টরেটেরও তো আপনার পোস্টিং নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ হয়, পিডব্লিউডি অফিসে হয়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক বোর্ড এসবের অফিসেও হয়। রিজিওনালের পোস্টিং আপনারা নাম শুনে বুঝতে পারছেন, জেলা ভিত্তিক হয়। তবে আমি আগেরবার যেটা ফর্ম ফিল আপে ভুল করেছিলাম, যে রিজিওনাল মানে কিন্তু নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং, এটা কিন্তু না। অনেকে সেই ভুল ভেবে রিজিওনালটাকে এক নম্বর প্রেফারেন্স দেয়, কিন্তু সেটা কিন্তু নিজের জেলাতে নাও পোস্টিং হতে পারে, চান্স কম। হতেও পারে, কপাল ভালো থাকলে পরে আপনার হতে পারে। আবার রিজিওনালে পোস্টিং এ মানে রিজিওনালে কিন্তু কলকাতাতেও পোস্টিং হতে পারে, কলকাতার বাইরেও, আপনার বাড়ি যেখানে তার বাইরেও পোস্টিং হতে পারে। মানে কলকাতাতেও রিজিওনালের অফিস আছে। তো সবাই জেনারেলি এক নম্বরে সেক্রেটারিয়েট, দুই নম্বরে ডিরেক্টরেট, এবং সবার লাস্টে তিন নম্বরে রাখে হচ্ছে এই রিজিওনালকে। প্রফেশনাল অ্যাসপেক্ট সেক্রেটারিয়েটের সবচেয়ে বেশি, দেন ডিরেক্টরেট, আর রিজিওনালের প্রমোশন আছে কম। তো এরপরে যদি এই যে নবান্নতে সেক্রেটারিয়েটের, আপনারা সবাই জানেন নবান্নতে সেক্রেটারিয়েটের পোস্টিং হয়, ডিরেক্টরেটের হয় না। সেক্রেটারিয়েটের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, তাদের জয়নিং সব নবান্নতেই হয়। আর এর হচ্ছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, এখানে ডিরেক্টরেট এবং সেক্রেটারিয়েট দুটোরই পোস্টিং হয়। রিজিওনালের পোস্টিং এখানে সাধারণত হয় না। আপনারা যদি কোনোদিনও নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ ঢুকে থাকেন, তাহলে এখানে দেখতে পারবেন যে যত অফিস আছে, যত ডিপার্টমেন্ট আছে, অ্যাকচুয়ালি যত ডিপার্টমেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের, প্রতিটা ডিপার্টমেন্টের এক একটা অফিস, হেড অফিস কিন্তু এখানেই আছে। প্রচুর স্টাফ কাজ করে এখানে। এবার আসি সেক্রেটারিয়েটের প্রমোশন। সেক্রেটারিয়েটের প্রমোশন, যেটা সেক্রেটারিয়েট পোস্টকে বলা হয় এলডিএ, লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা আপনারা সবাই জানেন। এবার লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট থেকে আপনি জয়েন্ট সেক্রেটারিয়েটের রাস্তাটা অনেক লম্বা। তো প্রথমে আপনি যখন রিক্রুটমেন্টে এলডিএ পাবেন, সেক্রেটারিতে সিলেক্ট হবেন, আপনি 3 বছরের একটা
প্রবেশনে থাকবেন। সেটা কমপ্লিট হওয়ার পর আপনি এলিজিবল হবেন আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রমোশনের জন্য। জেনারেলি এলডিএ থেকে ইউডিএ তে আসার জন্য এই 3 বছর প্লাস আরো 1-2 বছর, মানে মোটামুটি 4 থেকে 5 বছর লাগে। ঠিক আছে? তো এরপরে আসে হচ্ছে ইউডিএ, মানে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এটা কিন্তু পে লেভেল 6 এলডি, আর ইউডি হচ্ছে পে লেভেল 8। এবার এই আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে হেড অ্যাসিস্ট্যান্ট, এই ট্রানজিশনটা মোটামুটি 7 থেকে 8 বছর। এই ট্রানজিশনটা মোটামুটি 7 ইয়ার্স টু 8 ইয়ার্স মতো লাগছে। ঠিক আছে? এবার হেড অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, হেড অ্যাসিস্ট্যান্ট থেকে নেক্সট আছে সেকশন অফিসার। এই ট্রানজিশনটাও মোটামুটি 6 থেকে 8 বছর। 6 থেকে 8 বছর। তারপরে সেকশন অফিসারের পরবর্তী, এইটা সেকশন অফিসার হচ্ছে পে লেভেল 10। সেকশন অফিসার হচ্ছে পে লেভেল 10। আর সেকশন অফিসার থেকে ডাব্লিউবিএসএস, ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস, এটা চলে আসলে কিন্তু অফিসার র্যাঙ্কের পোস্ট, মানে ডাব্লিউবিসিএস লেভেলের পোস্ট। ডাব্লিউবিসিএস লেভেলের পোস্ট ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস। ঠিক আছে? তো এই ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি সার্ভিস, এই সেকশন অফিসার থেকে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের এটার ট্রানজিশনটা কোনো সুনির্দিষ্ট নেই। এবার ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি সার্ভিস যদি আপনার হয়ে যায়, তারপরে সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি, অনেকটা লম্বা। সবাই এত অব্দি তো পৌঁছে যাই, তারপরেরটা ডিপেন্ড করবে আপনি কত কত বয়সে চাকরি পাচ্ছেন, এই একটা বড় ব্যাপার। আরেকটা মেন ফ্যাক্টর হচ্ছে আপনাকে, যখন সেক্রেটারিয়েটের যদি সাপোজ 1000টা ভ্যাকেন্সি থাকে, তাহলে প্রথম 100 বা 200 জনের মতো থাকতে হবে। তবে আপনি এইখান থেকে, এই এলডিএ থেকে শুরু করে এর জয়েন্ট সেক্রেটারির ধারে কাছে পৌঁছাতে পারবেন, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব্দি বা জয়েন্ট সেক্রেটারি অব্দি পৌঁছাতে পারবেন। তাছাড়া কিন্তু পসিবল না। আচ্ছা, এটা হলো সেক্রেটারিয়েটের প্রমোশন। আর ডিরেক্টরেট অ্যান্ড রিজিওনালের প্রমোশন মোটামুটি প্রায় সেম। লোয়ার ডিভিশন ক্লার্ক, দুটোকেই লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি বলা হয়। সেখান থেকে ডাইরেক্ট সেই একই 3 বছর বা 3 বছর পরে প্রভিশন শেষ হবে। মোটামুটি 4-5 বছর পর আপার ডিভিশন ক্লার্ক, পে লেভেল 6 থেকে পে লেভেল 8। তারপরে হেড ক্লার্ক, মোটামুটি এখান থেকে আরো 6-7 বছর বা ধরুন, এটা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সি ওয়াইজ ডিপেন্ড করবে। এখানে থেকে মোটামুটি এটা 6-7 বছর ধরে রাখুন। আবার হেড ক্লার্ক থেকে সার্কেল হেড ক্লার্ক, এখানে কিন্তু আপনার প্রমোশনাল অ্যাসপেক্ট শেষ। আর যদি ডিরেক্টরেট হয়ে থাকে, তো ডিরেক্টরেটে মনে হয় ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আপনি ডিরেক্টরেট থেকে সেক্রেটারিয়েতে সুইচ করতে, মানে অপশন আছে সেক্রেটারিয়েতে সুইচ করার, মনে হয় আপনার প্রমোশনাল এক্সপেক্ট থাকতে পারে যদি ডিপার্টমেন্টাল এক্সাম হয়, সেই রকম ভালো ডিপার্টমেন্টে পান। তো এই গেল হচ্ছে আপনাদের প্রমোশনের ব্যাপার। নেক্সট যদি আমি স্যালারি স্ট্রাকচারের কথা বলি, এটা কিন্তু রোপা 2019 অনুযায়ী। রোপা হচ্ছে, আপনারা সবাই জানেন যে স্যালারি স্ট্রাকচার 2019-এর, 2016 থেকে ফলো করা হচ্ছে 2019-এর এই স্ট্রাকচার। সেটা কিন্তু পরবর্তীতে আসবে, নতুন স্যালারি স্ট্রাকচার আসছে, নতুন পে কমিশন আসবে, ওয়েস্ট বেঙ্গলের স্যালারি বাড়বে। হয়তো ভোটের পরবর্তীকালেই মনে হয় বাড়বে, সম্ভাবনা আছে, বা ভোটের আগেও বাড়তে পারে। পে কমিশন নতুন বসতে হবে। তো পে স্কেল 22,700 থেকে 58,500। পে লেভেল এটা 6। বেসিক পে এখন বর্তমানে যদি আপনি চাকরি পান অ্যাট প্রেজেন্ট, মানে যদি আপনি আজকে জয়নিং হয়, তাহলে আপনার স্যালারি এরকম হবে। বেসিক পে 22,700। ঠিক আছে? এইচআরে হাউস রেন্ট অ্যালাওয়েন্স বর্তমানে বেসিকের 12% দিচ্ছে। সেটা হচ্ছে, যদি 12% পে করেন 2,724 টাকা। ডিএ এখন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে দিয়ে দিচ্ছে 18%, ভবিষ্যতে হয়তো আরো বাড়বে, 4,086 টাকা। মেডিকেলের জন্য 500 টাকা। গ্রস আপনার এই টোটাল কাউন্ট করলে আসছে 30,010 টাকা। আর কিছু ট্যাক্স কাটে, কিছু সার্ভিস, কিছু চার্জ আছে, সেগুলো যদি আপনাদের গ্রস থেকে ডিডাক্ট করেন, তাহলে ইন হ্যান্ড আপনার স্যালারি হবে 28,400 অ্যাপ্রক্স। আর যখন নতুন পে কমিশন আসবে, তখন শোনা যাচ্ছে এই 22,700 যেটা বেসিক আছে, সেটা সম্ভবত 35 থেকে 39-এর মাঝখানে হতে পারে। 35 to 39K এর মাঝখানে কিন্তু হতে পারে। এটা হলে আপনাদের স্যালারি কিন্তু অনেকটা বেড়ে যাবে, হাই হয়ে যাবে। তো সেটা এখনো অনিশ্চিত। তো অ্যাট প্রেজেন্ট এটাই হবে। আপনারা যদি চাকরি পান,
তাহলে তখন হয়তো ডিএ বাড়বে, ডিএ বাড়ার ফলে কিছুটা হয়তো বাড়বে, তখন হয়তো অ্যাপ্রক্স 30 ইন হ্যান্ড পাবেন। তো এইগুলো স্যালারি স্ট্রাকচার। এই একটা স্যালারি স্লিপ আছে, এইটা ইনি ইনি 2019-এর যে পরীক্ষাটা হয়েছিল তিনি সেটার সেই পরীক্ষায় পেয়েছিলেন। এটা হচ্ছে উইদাউট ইনক্রিমেন্ট প্রথম বেসিক পে, দেখুন 22,700, ডিএ 681। তখন ডিএ কম ছিল, তখন ডিএ খুবই কম ছিল, সম্ভবত 6% মতো ছিল বোধহয়, 6% বা 3% কিছু একটা হবে, ওরকম ছিল। অ্যান্ড এইচআরে ছিল 2,724, এইচআর এটা মোটামুটি সেমই আছে। মেডিকেল 500, টোটাল মিলে 26,605। আর কিছু ডিডাকশন আছে, প্রিমিয়াম টিমিয়াম হবে কিছু, জিআই এসআই 170 টাকা ডিডাকশন হয়ে 26,000 এত টাকা আসছে। আর এখন 2,000 টাকা ইনক্রিমেন্ট মতো হবে, যেহেতু ডিএ বেড়েছে। তো 2022 সালের এটা স্যালারি স্লিপ। অ্যাকাউন্টস ক্লার্ক ডেসিগনেশন নিয়ে পেয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, সম্ভবত এটাই এলডি এলডিসি পোস্ট, মানে রিজনাল বা ডিরেক্টরেটের হবে। তো এই হচ্ছে মোটের উপর আলোচনা। আপনারা সবাই জানেন মেইনস এক্সামের এক্সপেক্টেড ডেট, কিন্তু আমাদের শ্রদ্ধেয় পিএসসির যিনি স্যার আছেন তিনি কিন্তু অলরেডি বিভিন্ন স্টুডেন্টদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছেন যে এক্সপেক্টেড যদি দুর্গাপূজার আগে বা পরে বেরোয়, সম্ভবত যে ডিসেম্বরের লাস্টে বা ডিসেম্বরে বা জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। তো বেশি দিনের কিন্তু নেই, আপনারা ক্লাস করুন, আপনারা মেইনসের জন্য ডেসক্রিপটিভের জন্য ভালো করে প্র্যাকটিস করুন। আমি মেইনসের ভিডিও কিন্তু আরো নিয়ে আসবো, আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, মানে নেক্সট কামিং মানডে, কালকে মানডে তো টুইসডে থেকে হয়তো শুরু হয়ে যাবে একটা। আমি রিপোর্ট রাইটিং করিয়েছি, আপনারা যদি আহ, চান টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান। আমি টেলিগ্রামে অনেক রাইটিং এর, আমি প্রিভিয়াস ইয়ার যেখান থেকে আমি পেয়েছিলাম করেছিলাম আর কি পেইড কোর্স, সেটার কিন্তু মেটেরিয়াল আমি শেয়ার করব। আপনারা লিখে লিখে পাঠাবেন, নিজেদের মধ্যে আলোচনা করবেন। আর আমি নেক্সট একটা হয় প্রেসি বা ট্রান্সলেশনের একটা ক্লাস হয়তো নিয়ে আসবো। দেখি আপনারা কি বলছেন, টেলিগ্রাম গ্রুপ অনুযায়ী গ্রুপে যে যা বলবে সবারটা শুনেই হচ্ছে করব। তো এই হচ্ছে আজকে মোটের উপরে ভিডিও। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এক্সাম আপডেট চ্যানেলকে। অ্যান্ড আপনাদের সবাইকে অল দ্য বেস্ট। রেজাল্ট কিন্তু হয়তো বেরোই যাবে দুর্গাপূজার আগে বা পরে। আর যা ভ্যাকেন্সি 8,000+ শুনতে পাচ্ছি, হয়তো প্রচুর পাস করবে। আগেরবার 66,000 জনকে পাস করিয়েছিল, এবারও তো তার থেকেও বেশি, সম্ভবত 10 গুণ যদি নাও করায়, 9 গুণও করায়, তাও 70,000+ কিন্তু পাস করবে। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের মোবাইলে তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।